আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত হচ্ছে ইংলিশ নিয়ে। ইংলিশের ইউনিট 1 নিয়ে মূলত আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ইংলিশে এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকে আমাদের ইউনিট 1 এ কি রয়েছে, যে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস এন্ড নাম্বার, অর্থাৎ এই নিয়ে মূলত আলোচনা করব। তো চলো আমরা এই পুরো ইউনিটটাকে বাংলা অনুবাদ সহ খুব ভালোভাবে দেখা যাক। তার মানে এখানে দেখো আমাদের প্রথম কি দেওয়া আছে, যে গ্রিটিংস মানে কি হচ্ছে কি সাদর সম্ভাষণ। তারপরে ফেয়ারওয়েলস মানে কি বিদায় সম্ভাষণ। আর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কি পরিচয় প্রদান। এন্ড নাম্বারস মানে হচ্ছে কি সংখ্যা সমূহ। তারপরে এখানে দেখো যে হ্যালো, হ্যালো তো মানে হ্যালো। এবার এতে কি বলতেছে, যে লিসেন শোনো, এন্ড সে বলো। অর্থাৎ দেখো এখানে দুই বন্ধু একে অপরের সাথে কি বলতেছে, যে আমার দিকে দেখো এবং বলো। তার মানে কি এখানে দেখো নিচের দিকে যদি আমরা আসি, দেখো এখানে আমাদের একটা ডায়লগ দেওয়া আছে, অর্থাৎ তাদের কথাবার্তাগুলো দেওয়া আছে। তো চলো আমরা এটাও একটু বাংলা অনুবাদ সহ ভালোভাবে দেখে নেওয়া যাক, যে আসলে তারা কি বলতেছে। আমরা যদি নিচে আসি, দেখো এখানে কি বলতেছে, যে ফাতিহা গুড মর্নিং, যে শুভ সকাল। হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। এবার হচ্ছে কি সঞ্জয় কি বলতেছে, যে গুড মর্নিং শুভ সকাল। মাই নেম কি সঞ্জয়, অর্থাৎ আমার নাম কি সঞ্জয়। তারপরে ফাতিয়া আবার কি বলতেছে, যে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। তার মানে তাহলে সঞ্জয় কি বলতেছে, যে আই এম গুড, অর্থাৎ আমি কি আছি ভালো আছি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে কি ধন্যবাদ দেওয়া কাউকে। অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ কাউকে তুমি যদি কোনো কিছু জিজ্ঞেস করো, তুমি কি বলবে, যে অ্যান্ড ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। তাহলে ফাতিয়া কি বলতেছে, যে আই এম অলসো গুড, অর্থাৎ আমিও কি আছি ভালো আছি। এবার তারপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি, তার মানে এখানে লিসন আমাকে বিতে কি বলতেছে, অর্থাৎ বিতে দেখো এখানে রাহাত আর ফারিয়ার মধ্যে কথাবার্তা চলতেছে। চলো আমরা এটা একটু বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক বিটা। তাহলে দেখো এখানে বি থেকে লিসেন, লিসেন মানে হচ্ছে কি শোনা, অর্থাৎ তুমি শোনো। এন্ড সে এবং বলো, কি বলো। যেমন এখানে কি বলতেছে দেখো তো, ফারিয়া যে হ্যালো রাহাত, হ্যালো রাহাত, হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। এবার এই যে রাহাত কি বলতেছে, যে হাই ফারিয়া, আই এম ফাইন, অর্থাৎ আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে কি ধন্যবাদ। এবার দেখো তারপরে আমরা যদি নিচের দিকে আসি, আমাদের যে সিতে দেখো আমার একটা পেয়ার ওয়ার্ক বা জোড়ায় কাজ দেওয়া আছে। তো চলো আমরা এই জোড়ায় কাজটা একটু করে ফেলি, যে এখানে কি বলতেছে আমাদেরকে। তাহলে দেখো আমাদের যে পেয়ার ওয়ার্ক বা যুগ্ম কাজ, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তোমার কি পরিচয় দাও। তার মানে আমাদের এখানে কি জানতে চাচ্ছে বলতো, যে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি ইন ইউর ফ্রেন্ড, অর্থাৎ এই অ্যাক্টিভিটি বি আলোকে মূলত তোমাকে একটা ডায়লগ বা একটা কনভারসেশন কি করতে হবে, তৈরি করতে হবে। যেমন আমরা অ্যান্সার কি বলতে পারি, যে মনে করো যে তোমার এক বন্ধুর নাম হচ্ছে কি রিতা, আর মূলত হচ্ছে কি অর্পা, এই দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, যে হাই আই এম রিতা, অর্থাৎ হাই আমি রিতা। হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। এবার অর্পা কি বলতেছে বলতো, যে হেই রিতা, যে আই এম অর্পা, অর্থাৎ আমি হচ্ছে কি অর্পা। নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো, ভালো লাগলো। অর্থাৎ মিট মানে কি কারোর সাথে পরিচিত হওয়া, অর্থাৎ এই মিট মানে হচ্ছে কারোর সাথে কি হওয়া, পরিচিত হওয়া। এবার রিতা আবার কি বলতেছে, যে নাইস টু মিট ইউ টু, অর্থাৎ তোমার সাথেও পরিচিত হয়েও কি লাগলো, ভালো লাগলো। তার মানে তারপরে আবার দেখো যে এখানে কি বলতেছে, যে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে তোমার প্রিয় বিষয় কি। তাহলে এবার অর্পা আবার উত্তর কি দিচ্ছে, যে আই রিয়েলি লাইক ম্যাথ, আসলে আমি কি গণিত ভালোবাসি। এবার হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ তুমি যদি তাকে আবার সেম কোশ্চেন করো, যে তো তাহলে তোমার প্রিয় বিষয় কি বা প্রিয় সাবজেক্ট কোনটি। তাহলে এবার রিতা আবার কি বলতেছে, যে ওহ মি টু, অর্থাৎ ওহ আমারও পছন্দ, কিন্তু এই গণিত, অর্থাৎ ম্যাথ ইজ সো মাচ ফানি, অর্থাৎ গণিত কি খুবই মজাদার। ডু ইউ হ্যাভ এনি ফেভারিট গেম, অর্থাৎ তোমার কি কোনো প্রিয় খেলা আছে। কাকে জিজ্ঞেস করতেছি, যে অর্পাকে। তাহলে অর্পা এবার কি বলতেছে, যে আই লাভ প্লেইং টেবিল টেনিস, অর্থাৎ আমি টেবিল টেনিস খেলতে মূলত কি করি, ভালোবাসি। তারপরে যে ইটস দ্য বেস্ট, অর্থাৎ এটি সবচেয়ে কি ভালো। আবার রিতা কি বলতেছে, যে কুল, যে উই শুড প্লে ফর সাম টাইম,
এটা আমার পছন্দ, তাহলে টিফিনের সময় আমরা কিছু সময় এটা কি করতে পারি, খেলতে পারি। তারপরে যে অর্পা আবার কি বলতেছে যে অ্যাবসলিউটলি, নিশ্চয়ই, যে দ্যাট সাউন্ডস লাইক এ প্ল্যান, অর্থাৎ এটি ভালো একটা কি পরিকল্পনা, বা এটি খুব ভালো একটি পরিকল্পনা। তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমরা কিভাবে এই যে সি জোড়ায় কাজ বা যুগ্ম যে ওয়ার্কটা দেওয়া আছে এটা তোমরা খুব সহজে অ্যাক্টিভিটি এ বি এর আলোকে কি করতে পারবা, আলোচনা করতে পারবা। এবার দেখো আমাদেরকে লেটস প্র্যাকটিস, অর্থাৎ চলো আমরা কি করি, এখন অনুশীলন করি বা প্র্যাকটিস করি। এখানে আমাদেরকে কি বলতেছে যে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ আমাকে অ্যাক্টিভিটি এর দিকে তাকাইতে বলতেছে, এন্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স। এবং এই বক্সের মধ্যে আমাকে কি বলতেছে যে সঠিক ওয়ার্ডগুলো লিখতে বলতেছে। তার মানে কি আমরা তাহলে এখানে কি লিখতে পারি বলতো, এখানে দেওয়া আছে যে রানা কি বলতেছে যে গুড মর্নিং, অর্থাৎ শুভ সকাল। হোয়াটস ইওর নেম, অর্থাৎ তোমার নাম কি, অর্থাৎ কেউ যদি তোমাকে গুড মর্নিং জানায় উত্তরে কিন্তু তোমাকে কি করতে হবে, গুড মর্নিং দিতে হবে। এই দেখো এখন সীমা কি বলবে যে গুড মর্নিং, সেও এখানে গুড মর্নিং জানাবে। তার মানে সে বললো গুড মর্নিং। তারপরে বলতেছে যে মাই নেম কি, এই যে সীমা। তারপরে সে কি বলবে যে মাই নেম ইজ কি হচ্ছে সীমা। এবার দেখো সারা নামে একজন আছে, সেও আবার বলতেছে যে গুড মর্নিং, গুড মর্নিং, যে হোয়াটস ইওর নেম, অর্থাৎ তোমার নাম কি। এবার মূলত হচ্ছে মানিক মনে করে উত্তর দিচ্ছে যে গুড মর্নিং, যে মাই নেমস হচ্ছে কি মানিক, মাই নেম ইজ কি মানিক। অর্থাৎ এইভাবে তোমার কিছু যদি কোশ্চেন দেওয়া থাকে তোমরা খুব সহজে কি করতে পারবে, অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে ইউনিট 1 এ টকিং অ্যাবাউট মাইসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে বলো, এই নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।